তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি। সুন্দর টপিক, আমাদের ভারতের এক নায়িকা, যে আগে কিন্তু নায়িকা ছিল না, সিরিয়াল করতো, একটা সিরিয়াল করতো আমাদের জি বাংলায়। সে সিরিয়াল করতো, সেই সিরিয়াল থেকে সে বাংলাদেশের সুপার ডুপার স্টার শাকিব খানের সঙ্গে মুভি করে তার সাফল্য এতটাই পেয়েছে যে এখন তাকে আর দেখে কে। তার তো এখন সোনায় সোহাগা। বাংলাদেশের সব থেকে সুপার ডুপার স্টার শাকিব খান, তার লেভেলে তো বাংলাদেশে কেউ নেই। তার সঙ্গে সিনেমা করেছে, ভাবতে পারছেন? তার রেড রোডে নায়িকা হয়েছে। সেইখানে সিনেমা করে সেই সিনেমা বাংলাদেশে সুপার ডুপার হিট হয়েছে। সেই সিনেমা করার পরে তার আর পিছনের দিকে তাকাতে হয়নি। তোমরা কার কথা বলছি? হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আমি ইদিকা পলের কথাই বলছি। এই ইদিকা পল প্রিয়তমা সিনেমা করলো শাকিবের সঙ্গে। প্রিয়তমা করার পরে তার কিন্তু আর পেছন দিকে ফিরতে হয়নি। আর এখন সে আমাদের কলকাতায় সুপার ডুপার স্টার দেবের সঙ্গে খাদান মুভি করলো, সেটাও রেড রোলে নায়িকার চরিত্রে। সুপার ডুপার হিট হয়েছে, এখনও চলছে। সপ্তাহে কোটি কোটি টাকা ব্যবসা। তাহলে বুঝতে পারছো, এই মেয়েটা জি বাংলা একটা সিরিয়াল করতো, একটাই সিরিয়াল করেছে জি বাংলায়। সেখান থেকে জানি না কি করে সাকিবের চোখে পড়েছে, সাকিবের ভালো লেগেছে, সে তার প্রিয়তমা নায়িকার চরিত্র তাকে নিয়েছে। যে নায়িকার চরিত্রে রাখি বাংলাদেশের, মানে কি বলবো, বুবলিকে নেওয়ার কথা ছিল। বুবলি সে গল্পও পড়েছিল, কিন্তু তাকে একদম ঝাঁটাই করে দিয়ে সেইখানে নায়িকা হলো আমাদের কলকাতার ইদিকা পল। আর সেইখানে নায়িকা হয়ে সেই সিনেমা যখন রিলিজ হলো তো সুপার ডুপার হিট হলো, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো সেই সিনেমা করে তার আর পেছনের দিকেই তাকাতে হলো না। আর সিরিয়াল সে করে, সে তারপরে অনেক এখানে এসে অনেক সেই কি বলে ওয়েব সিরিজ নাকি সেগুলো করেছে। করার পরে এখানকার সুপার ডুপার স্টার দেবের সঙ্গে খাদান মুভি করলো, যে মুভি নিয়ে এখনও হইচই পড়ছে দর্শকের মনে, এখনও হইচই পড়ছে। এখনও সেই মুভি সপ্তাহে সপ্তাহে কোটি কোটি টাকা বিজনেস করছে। এখন সে আবার সেই তার প্রথম হিরো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছে বরবাদ সিনেমায়, যে সিনেমায় সে এখন মুম্বাইতে শুটিং করছে। তার মুম্বাইয়ের শুটিংয়ের একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগলো এই ভিডিওটা দেখে, আমারও খুব সুন্দর লাগলো। যাই হোক, তোমরা হয়তো দেখতে পারছো না ভালো করে, ক্যামেরাটা ফ্ল্যাশ করছে। তো ওই কালো ড্রেসটা পরাটা কে ছিল জানো? সেই কালো ড্রেস পরা কিন্তু বলিউডের একজন বিখ্যাত ডিরেক্টর। কে বলো তো? বলিউডের বিখ্যাত ডিরেক্টর, বিখ্যাত ডিরেক্টর। সে শাকিব খান এবং ইদিকা পলকে শুভেচ্ছা বার্তা দিচ্ছে তাদের নতুন মুভি আসছে বরবাদ, সেই মুভির জন্য। কে জানো? বিখ্যাত ডিরেক্টর মহেশ ভাট, বলিউডের সবথেকে বড় ডিরেক্টর। মানে বুঝতে পারছো, শাকিব খানের তো একটা লেভেল আছেই, সেটা আমরা সবাই জানি। সেইখানে ইদিকা পলও কোথায় পৌঁছে গেছে। তো ইদিকা পল আর পেছনে ফিরতে হবে না। ইদিকা পল এই নিয়ে 3টে মুভি করলো, 3টে মুভি করবে, মানে বরবাদ এখনও রিলিজ হয়নি, শুটিং চলছে। তো শাকিব খানের সঙ্গে যখন করছে তো সেটাও সুপার ডুপার হিট হবে, সেটাও আমরা জানি সুপার ডুপার হিট হবে। তো তাকে আর দেখে কে? সে একটা সিরিয়াল করে সে আজকে কোথা থেকে কোথায় পৌঁছে গেল, এটা হচ্ছে ভাগ্য। আর সত্যি বলতে ইদিকা পলকে খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি দেখতে, আমার তো খুব ভালো লাগে। ইদিকা পলকে কিছুটা বলিউডের নায়িকা রানী মুখার্জির সঙ্গে
কিছুটা মিলানো যায়। আপনারা ভালো করে দেখবেন দুটো ফটো, কিছুটা রানী মুখার্জির মতো ফেস কাটিং লাগে। সেই দীঘা পল এখন আবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বরবাদ মুভি করছে, যেটা আবার বাংলাদেশে রিলিজ হবে, সুপার ডুপার হিট হবে। তো সবাইকে কে এই দীঘা পলকে পছন্দ করো ভাই? আমার তো খুব ভালো লাগে, মিষ্টি দেখতে। তো কে পছন্দ করো? তো সবাই ঝট করে কমেন্টে আমাকে জানিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কালকে হয়তো কোনো ভিডিও দিতে পারবো না, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঝাড়গ্রামে। আজকে রাতে বাসে উঠবো, কালকে রাতে ফিরবো, মানে পরশুদিন সকালে ফিরবো। তো কালকে হয়তো সারাদিনে পারবো না, আর চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু কথোপকথন করার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।